আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ শরীফ আলাদার চলে আসছি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তা আমরা আছি রোমানিয়ার বুখারেস্টে। তো এখানে অনেক বাঙালি আছেন গত 3 বছর 4 বছর 5 বছর যাবত। তো এই ইনফরমেশনটা অনেকেই হয়তো বা জানেন না, যেটা হচ্ছে একটি ড্রাইভিং লাইসেন্স, রোমানিয়ার ড্রাইভিং লাইসেন্স। তো এটা অনেকেই জানেন না কিভাবে এটা, কোন প্রসেসে এটা অর্জন করা যায়। তা আমাদের সাথে আছেন আমাদের এক ভাই সজীব কুমার নাথ। তো উনি রিসেন্টলি রোমানিয়া ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। তো এটা নিয়ে উনি বলবেন কিভাবে কি প্রসেস। আসসালামু আলাইকুম। আমি সজীব কুমার নাথ। আমি বুকারেস্ট রোমানিয়া থেকে বলছিলাম। আপনার এই জার্নিটা কত দিনের ছিল? আমার জার্নিটা ধরতে গেলে অনেক দিন লেগে গেছে, কারণ আমি পরীক্ষা দিতে পারি নাই ভালো করে। তারপরে আমি এক সিটি থেকে অন্য সিটিতে গেছিলাম, ওই কারণে আমি ভালো করে আপনার রেসিডেন্স চেঞ্জ হয়েছে? হ্যাঁ, রেসিডেন্টের কারণে আমি ওইরকম ভাবে পরীক্ষা দিই নাই। বাট আমার রেসিডেন্ট ছিল অন্য সিটি ওরাদিয়ার, বাট আমি আবার যখন চেঞ্জ করছি আবার বুকারেস্টে, তখন আবার বুকারেস্টে আমি পরীক্ষা দিই। তো এখানে কি প্রসেস ছিল? এখানে কি কোনো ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হয়েছে আপনার? ফার্স্ট এখানে ড্রাইভিং লাইসেন্স নিতে হলে আপনার যেটা লাগবে, যে এটা টিআরসি লাগবে আপনার সর্বপ্রথম। রেসিডেন্স কার্ড? হ্যাঁ, যেটা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড বলে। জি। আপনি প্রথম ওই কার্ডটা থাকলে আপনি যে কোনো ড্রাইভিং সেন্টার, আপনার অ্যাকোমোডেশন আশেপাশে দেখবেন অনেকগুলো ড্রাইভিং সেন্টার পাওয়া যায়। মানে আপনার যেই রেসিডেন্স অ্যাড্রেস, এটা নিয়ার বাই যদি কোনো স্কুল থাকে সেই স্কুলে, যে কোনো স্কুলে আপনি ভর্তি হতে পারবেন। হ্যাঁ। রেসিডেন্ট দিলে আপনি ভর্তি হলে আপনাকে 15টা ক্লাস দিবে। আর এখন ওইটা মোটামুটি 25 থেকে 3000 লাগতে পারে। 15টা ক্লাস, এটা কত দিনের মধ্যে এটা 1 মাসের ভিতরে কমপ্লিট করা করা যায়। যায়? তারপরে এখানে কি রোমানিয়ান ভাষার কোনো বিষয় আছে? না, অ্যাকচুয়ালি এখানে অনেকগুলা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আপনি যখন থিওরি পরীক্ষা দিবেন, এখানে ইংলিশ থাকবে, রোমানিয়ান থাকবে, তারপরে ফ্রান্স থাকবে, আরো অনেক ফ্রেঞ্চ? 3 থেকে 5টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারে। এমনি পরীক্ষা কত জনের হয় এট এ টাইম? ওইটা নির্ধারিত কোনো নাই। আপনার কমপ্লিট হলে, থিওরি কমপ্লিট দিলে ওরা আপনাকে একটা ফাইল কমপ্লিট করে দিবে। ওইটা নিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নিয়ে আপনার থিওরির জন্য বুকিং দিতে হবে, দেওয়ার পরে আপনি পরীক্ষা দিতে পারবেন। এটা কত দিনের, মানে টোটাল আপনি যে যে অ্যাডমিশন নিলেন, অ্যাডমিশন নেওয়ার এই সময়কালটা কতদিন থাকে অ্যাক্টিভ? ধরেন আপনি একবার পরীক্ষা দিলেন, ফেল হইলেন, দ্বিতীয়বার দিলেন, ফেল হইলেন, মানে এরকম কতদিন আপনি? আপনার যে ফাইলটা দিবে ওই ফাইলটা থেকে শুরু স্টার্ট, আপনার 1 বছর থাকবে ওই ফাইলের মেয়াদ। এটা অনেকে জানেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, আপনার তাহলে টোটাল সময় লাগছে কতদিন? আমার অনেকদিন সময় লেগে গেছে, কারণ আমি ভালো করে পরীক্ষা দিই নাই। এর মধ্যে আমি 2-1 বার Gap ফেল ছিল। করছি। হ্যাঁ, তার মধ্যে তারপর আমি আবার এক্সান্সে প্র্যাকটিক্যাল পাস করছি এখানে। আলহামদুলিল্লাহ। এখানে সবকিছু ভালোভাবে যদি করেন, তাহলে আপনি এক্সান্সে পাস করা এটা কোনো কঠিন বিষয় না। এটা আপনি ইজিতে পাস করতে পারবেন যদি আপনি আগে অভিজ্ঞতা থাকে। প্র্যাকটিক্যালটা কি বেসিসে নেয়? শুধু ড্রাইভিং নাকি আরো সিগন্যাল টিগন্যাল এরকম কোনো কিছু নাকি? না, এখানে শুধুমাত্র রোমানিয়ান রুলস অ্যান্ড রেগুলেশন আপনি যদি জানেন, অথবা আপনি কোনো গালফ কান্ট্রিতে যদি ড্রাইভিং করে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য কঠিন বিষয় নয়। না, এখানে তার একটা রুলস দেখলাম যে অনেক গালফ কান্ট্রিজ যাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে তারা অটোমেটিক কনভার্ট করা যায়। হ্যাঁ, যেটা আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ করা হয় যায় না, না। পাকিস্তানের হয়। হ্যাঁ, বুঝতে পারছি। এখন তাহলে আপনি পরীক্ষা এক্সাম পাস করার কত দিনের ভিতরে আপনি ইয়াটা হাতে পাইছেন? আমি 3 থেকে 5 দিনের ভিতরে পাওয়া যায়। তো আমি একদিন গেছিলাম, আমি পাই নাই আমার অ্যাড্রেসে, বাট আমি অন্য অ্যাকোমোডেশন থাকি। তো আমি আবার পরে নিয়ার বাই পোস্ট অফিসে গিয়ে চেক করছিলাম, পাই নাই। পরের দিন আবার আমি যেখান থেকে আমি থিওরি পরীক্ষা দিয়েছিলাম এখানে গিয়ে ইনফরমেশন নিয়েছি। পরে ওরা চেক করে আমাকে বললো যে একটা পোস্ট নিয়ার বাই পোস্ট অফিসে ঠিকানা দিল, ওইখানে গেলাম, ওইখান থেকে নিয়ে আসলাম। এখন তাহলে আপনি কার্ড হাতে পেয়ে গেছেন? হ্যাঁ, আমি অলরেডি হাতে পেয়েছি। এই যে এটা হচ্ছে ভাইয়ের ড্রাইভিং লাইসেন্স। খুলুন। ফাইনালি পেয়ে গেলাম। তো আপনার এখানে দেখলাম এটা দিয়ে আপনি টোটালি ইউরোপের যে কোনো দেশগুলোতে ড্রাইভ করতে পারবেন। এখন এখানে যদি কারো মিডল ইস্টের
যেমন ওমান, কাতার, কুয়েত, তো এইসব দেশে যদি ড্রাইভিং লাইসেন্স কারো থাকে সরাসরি এখানে এসে, এবং পাকিস্তান, এশিয়ার মধ্যে পাকিস্তান, তো এটা সরাসরি চাইলে এখানে আয়সা এক্সচেঞ্জ করতে পারবে। তো নর্মালি আপনার যে ইয়াটা ছিল, এই ড্রাইভিং লাইসেন্স করছেন, এখন আপনি কি প্রফেশনালি এখানে তাহলে গাড়ি ড্রাইভ করতে পারবেন? হ্যাঁ, এখন আর কোনো সমস্যা থাকবে না। এতদিনও আগেও আমি ড্রাইভিং করতাম ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে। ইন্টারন্যাশনাল সেটা আপনার কোন দেশের ছিল? মালয়েশিয়ার? আমার সিঙ্গাপুরের লাইসেন্স ছিল, সিঙ্গাপুর। বাট ওইটা দিয়ে কনভার্ট করতে চাইছি, বাট এটা এখানে কনভার্ট হয় নাই। তো আমি আবার একটা অনলাইন থেকে আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্সটা করে ফেলি। ওই যে পারমিট যেটা 3 বছরের। হ্যাঁ, ওটা করার পরে আমি আমার গাড়ি আছে এখানে, আমি ড্রাইভ করতাম প্রফেশনালি। এমনিতে ওইটা নিয়ে কোনো মানে আইনি জটিলতা হয় নাই এখানে? না, ওইটা নিয়ে কোনো সমস্যা হয় নাই। তাহলে নর্মালি কেউ চাইলে, মানে ইনস্ট্যান্ট এটা তো করতে একটু সময় লাগে, তো ইনস্ট্যান্ট কেউ চাইলে ওইটা হেল্প নিতে পারে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে করা যাবে। হেল্প নিতে পারে। কিন্তু ধরেন এখানে প্রফেশনালি কেউ উবার বা বোল্ট এগুলা যদি চালাতে যায়, সেক্ষেত্রে তো এখানকার লাইসেন্স বাধ্যতামূলক। প্লাস আবার এটা নিয়ে আমরা আরেকটা পরবর্তীতে ভিডিও করব, তাও শর্টে আমরা একটা ইনফরমেশন দিয়ে রাখি আর কি। ওইটা করতে হলে আপনার প্রফেশনাল একটা সার্টিফিকেট লাগবে, ওটার জন্য আলাদাভাবে একটা ক্লাস করতে হবে। আচ্ছা, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা মানে বড় আকারে ভিডিও করব। আচ্ছা, আপনি যখন ড্রাইভিং স্কুলে ভর্তি হন, ভর্তির পরে আপনার প্রথম প্রসেসটা কি ছিল? প্রথম প্রসেস হচ্ছে আমি ড্রাইভিং স্কুলে গেছিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখানে যাওয়ার পরে অ্যাডমিশন করাইলো। তখন অ্যাডমিশন ফি কত ছিল? অ্যাডমিশন ফি ছিল 2500 টাকা। 2500 রন, 2500 টাকা। যেটা ইউরোতে 500 ইউরোর মতো আসে। রাফলি 500। তারপরে তারপর আবার 300 টাকা নিয়েছিল আপনার মেডিকেলের জন্য। 300 রন। টোটাল আমার থেকে নিয়েছিল 2500 রন, তখন 300 টাকা কম রাখছিল। টোটাল 2500 রন নিয়েছিল মেডিকেল সহ, বাট এখন মনে হয় একটু বাড়ছে, 3000-এর মতো হইতে পারে। তাহলে তারপরের প্রসেস কি? পরীক্ষার system- তারপরে প্রসেস হচ্ছে আমি অ্যাডমিশন নিলাম। তো এখান থেকে আমাকে 15টা ক্লাস দিল, বলে যে 15টা ক্লাস করলে আপনার থিওরির জন্য মানে প্রস্তুত, পরীক্ষা দেওয়ার মানে exam যেতে পারে। দেওয়ার জন্য রেডি Ready। করছে। আগে এখানে এক্সামটা কি অনেক বেশি কঠিন ছিল? অ্যাকচুয়ালি আপনি কোন ভাষায় দিছিলেন? আমি ইংলিশে পরীক্ষা দিয়েছিলাম। এখানে এত সহজ না, আবার এত কঠিনও না, যদি আপনি একটু টেকনিক্যালি। কোন টাইপের প্রশ্ন, মানে প্রশ্নগুলো আসে? প্রশ্নগুলা কোনো ক্ষেত্রে উত্তরগুলা হচ্ছে যে আপনার একটা আনসার থাকে, কোনো কোশ্চেনের উত্তর 3টা থাকে। মানে এটা কি আকারে আসে? এটা হচ্ছে যে ওই নৈর্ব্যক্তিক মতো আর কি। কোশ্চেন গুলা। হ্যাঁ, আচ্ছা, আর তারপরে যদি পাস করার পরে ওইখান থেকে আপনি যদি থিওরি কমপ্লিট হয়, আপনি 26টা কোশ্চেন থাকে, 26টা থেকে 22টা হইতে হবে বাধ্যতামূলক? বাধ্যতামূলক। 21টা হইলে আপনার ফেল। ফেল। আপনি আপনি কয়বার দিছেন এই পর্যন্ত এক্সাম? আমি 2 থেকে 3বার দিয়েছিলাম। আমার 21টা 20টা করে হয়েছিল। তো আমি আবার ট্রাই করলাম। তো আমি ফাইনালি 24টা হয়েছিল আর কি, ফাইনাল যেটা পাস করছে এটা। তো এটা পরে আমার ডেট নিলাম অনলাইনে। পাস করার পরে অটোমেটিকলি এখানে আপনি অনেক 2টা অথবা 3টা ডেট শো করতে পারে, আপনি কোন এরিয়াতে পরীক্ষা এক্সাম দিবেন। ডিফারেন্ট এরিয়া থাকে ওইখানে। তো মানে আপনি চুজ করে নিতে পারবেন? আমি নিতে পারবো, টাইম চুজ করতে পারবো। একটা হচ্ছে যে মর্নিং টাইম 8টা থেকে, আরটা হচ্ছে যে 12টা থেকে। 2টা টাইম থাকে, আপনি যে কোনো একটা নিতে পারবেন আপনি চয়েস মতো। পরে আপনি কোন টাইমে দিছেন, মানে প্র্যাকটিক্যাল? আমি আমার লাস্ট চান্স ছিল, কারণ আমি অনেকদিন পরীক্ষা দিতে পারি না। আমি হয়েছিলাম অন্য সিটির দিয়ে প্রাইভেট ছিল তখন। তো আমি আর বুকারেস্টে তখন পরীক্ষা দিতে পারি নাই। তো এখন যখন আমি আগস্টে আমি চেঞ্জ করি আমার পারমিট, তো তখন আমি আবার বুকারেস্টে এক্সাম দিলাম। তো আমার এটা লাস্ট চান্স ছিল। তো আমি ওইটা আমার এপ্রিলের 4 তারিখে শেষ ছিল আর কি। তো আমি মার্চের 25 তারিখে পরীক্ষা দিলাম আর কি। একটা চান্স ছিল, একটা চান্সে আমি পাস করে ফেলছি প্র্যাকটিক্যাল। আচ্ছা, তাহলে এখন আপনি আমাদের দর্শক বা যারা মানে জানে না বিষয়টা, তাদের উদ্দেশ্যে একটু শর্টে বলেন যে যারা আসবে নতুন রোমানিয়াতে বা আসার ইচ্ছা আছে, তারা কি বাংলাদেশের লাইসেন্সটা নিয়ে আসলে সুবিধা হবে, নাকি এখানে এসে করাটা হবে? বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স প্লাস ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে, তাহলে আপনি এখানে আপনি ড্রাইভিং করতে পারবেন। বাট বোল্ট বা কোনো কিছু ড্রাইভিং করতে পারবেন না, আপনি পার্সোনালি আপনি গাড়ি Professional কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, আর এই লাইসেন্সটা কয়টা দেশে ভ্যালিড? এটা ইউরোপের সব কান্ট্রিতে
ভ্যালিড ড্রাইভ করা যাবে এটা দিয়ে। টাইপ করা যাবে। বাট এটা 10 বছরের জন্য মানে মেয়াদ দিছে 10 মেয়াদ বছর। 10 বছর ছিল। আচ্ছা, তো এখন সবাই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে মানে রোমানিয়াতে একটি ড্রাইভিং লাইসেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এটা নিতে হয়। তো এটা একটি ড্রাইভিং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিশেষ করে ইউরোপের একটি দেশের একটি উন্নত দেশ, এটা সেনজেন কান্ট্রি, তো এখানের লাইসেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। সো গাইজ, আপনারা আশা করি এতক্ষণ আমাদের যে কনভারসেশন, আমরা শর্ট একটি ভাইয়ার মন্তব্য নিলাম, উনি কিভাবে কি করলো, একটি রোমানিয়ার মতো দেশে কিভাবে লাইসেন্স আপনি পেতে পারেন সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আমাদের কমেন্টস বক্সে আপনারা লিখবেন যদি কোনো কিছু ইনফরমেশন গ্যাপ থাকে বা কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাদের ইনবক্স অথবা কমেন্টস করতে পারেন। আর এই লাইসেন্সটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি যারা সেনজেনে আছেন বা ইউরোজোনে আছেন এটি দিয়ে সবাই এই দেশগুলোতে ইউজ করতে পারবে। তো এই বলে আমি আজকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।